আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিন তারিখ আজকেও কিছু আর নাই বা বলি আমি, তাই না? দিন তারিখ আমার খেয়াল নেই, সেটাই আর কি। ভোরবেলা থেকেই আমার দিনটা শুরু হয় ইদানিং। আলহামদুলিল্লাহ, একদিক থেকে ভালোই লাগে, অনেক সকাল সকাল ঘুম ভাঙা হয়। মানে কোনো দায়িত্ব থাকলে আমার ঘুম ভাঙে, আর এমনি কোনো কাজ না থাকলে আমার ঘুম আর ভাঙা যায় না একটুও। তো সেটাই হয়। তো যেহেতু কাজ আছে, আমি একদম সকালবেলায় উঠে পড়ি। আর একটু সকালে উঠতে চাচ্ছি, যে উঠে অন্তত একটু হাঁটাহাঁটি করার পর যদি একটু কফি বা চা কিছু একটা খেয়ে আসতে পারি। না খেয়ে অনেক বেলা পর্যন্ত থাকলে মানে ঘুম থেকে ওঠার পরে আমার খেতে ইচ্ছা করে না একটু। এটা আমার অনেক আগেকার স্বভাব। সকালে খেতেই ইচ্ছা করতো না, কয়েক বছর চেষ্টার পর সকালে আমি খাওয়া দাওয়া করতে পারি। তো যাই হোক, আমি কাজের এখানে চলে এসেছি। তো সুন্দর করে রং করা হয়েছে, সেটাই আমি দেখছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আপনারা কি বুঝতে পারছেন জায়গাটা কোথায়? মানে কোথায় বলতে কি হচ্ছে এই জায়গাটায়? যাই হোক, যখন বলার হবে আমি অবশ্যই বলে দেব। তো এই যে একটা মাকড়সার জাল দেখলাম, জিনিসটা দেখে অনেক কিছুই মনে পড়ছিল, যদিও আমি ওভাবে বুঝিয়ে কথা বলতে পারি না। তো কি একটা যেন একটা লেসন আমার একটা মনে পড়তেছিল, তো সেটাই আমি তখন ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম। তো এই যে কাটা মুকুট গাছ মনে হয় এটা, তাই না? আমি অবশ্য গাছের নাম আমি চিনি, কিন্তু গাছের নাম শুনিও ফুলের নাম মনে রাখতে পারি না কেন, এটা আমার একটা স্বভাব। তো যাই হোক, এখানে এই যে গ্রামে গেলে পারে, দাদু বাড়ি নানু বাড়ি গেলে আগে এই জিনিসটা দেখা যায়। তো এখন দাদু বাড়ি নানু বাড়িতে তেমন কেউ থাকে না, এই জন্য কোনো কিছু হয়ও না, এই জন্য দেখতেও পারি না। তো একটা চাল কুমড়ো আছে, শীতের সময় তো চারিপাশে এখন শুরু হয়ে গেছে অলরেডি কুমড়ো বড়ি দেওয়ার, এই জন্য চাল কুমড়ো মানে একজনের বাসায় আছে। তো যাই হোক, আমি কাজ থেকে চলে এসেছি। চলে এসে আজকে আমি অবশেষে যে কফি মেকারটা কিনেছিলাম, কফি মেশিনটা, ফোমার মেশিনটা, তো সেটা তো ইউজ করার আমি সময়ই পাচ্ছিলাম না। তো অবশেষে কয়েকদিন পরে আমি এটা ইউজ করার সময় পেলাম। মানে আমি না এটা কয়েকদিন মানে রিভিউ দেখেছি আগেই ভালো, এখান যে পেজ থেকে নিয়েছি সেখানেও রিভিউ দেখেছি ভালো, অন্যান্য যারা কিনেছে বাইরে থেকে তাদের রিভিউ ভালো পেয়েছি। তবে লাস্ট একদিন একটা আপুর রিভিউ দেখলাম যে তেমন নাকি ভালো হয়নি। তো আমার মনে একটা ভয় লেগেছে, আল্লাহ আমি তো কিনে নিয়ে আসলাম, যদি এখন এই মেশিনটা ভালো না হয়। এটা একটু আগেরটা থেকে তুলনামূলক দাম কম বেশি আছে, তো ভাবতেছিলাম কি হবে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফোম হয়েছে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই অতটা ফোম হয়েছে, বুঝেন? মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। জানি না টিকবে কতদিন, তবে আপাতত তো ভালোই হয়েছে। তারপরে দুপুরে রান্না হয়েছে ভেন্ডি দিয়ে ডাল চচ্চড়ি, যেটা আমার অনেক পছন্দের। আর আব্বু নাকি ডাব কিনেছিল সকালবেলা, তো সেটার আবার ছেঁচি হয়েছে, ডাবের যে শ্বাস বলে সেটা আম্মু আমার জন্য রেখে দিয়েছে। ডাবও রেখেছে, এখনও আমার খাওয়াই হয়নি ডাবটা। তারপরে ফুলটা, রেইন লিলিটা মাশাআল্লাহ এখনও সুন্দর আছে, তো সেটাই দেখলাম। আর শিউলি গাছ তলাটায় সুন্দর করে প্লাস্টার মতো করে দিয়েছে, সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের। তো তারপরে আমার খাওয়া দাওয়া হয়েছে, কী করেছি মানে বাসায় হয় আজকে কিছুটা আগে এসেছি। আজকে আমি মনে হয় 11:30 পৌনে 12টায় বাসায় এসেছি। প্রত্যেক দিন তো আমার 1টা বেজে যায় প্রায় আসতে আসতে বাসায়, তো আজকে একটু আগে এসেছি, এজন্য একটু ঘুমিয়েও ছিলাম। মানে 1 ঘন্টা পরে পড়াতে যাচ্ছে। আর এই মরকটা আমার সামনে সামনে কিছু দূর হাঁটছিল, তো আমিও আবার তাকে দেখছিলাম। মাশাআল্লাহ মরকটা ভালোই বড় আছে। তো আজকে এই পর্যন্তই রাখছি, আল্লাহ হাফেজ।